নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি পাপড়ি চাট বানাবো। কি নিয়েছি থামেল দেখে বুঝতে পারছেন। তেঁতুল আছে, ময়দা, ঝুড়ি ভাজা, টমেটো কুচি আছে। সবাই তো পাপড়ি চাট সাধারণত কিনে খায়, 50-60 টাকা লাগে কিনতে। কিন্তু গ্রাম্য পদ্ধতিতে আমি খুব সহজভাবে আপনাদের পাপড়ি চাটটা করে দেখাবো কেমনভাবে করছি। আমি 500 ময়দা নিয়েছি পাপড়ি চাট বানানোর জন্য। এতে দিয়ে দেবো জোয়ানটা একটু হাত দিয়ে করে দিলে জোয়ানের সেন্টটা খুব সুন্দর আসে। সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দেবো। অল্প একটু চিনি, সামান্য পরিমাণ মতো নুন, এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। আমি কিন্তু কোনো তেল ব্যবহার করছি না, আমি ঘি দিয়ে ময়মটা দেবো। পরিমাণ মতন ঘি দেবো, দিয়ে ভালোভাবে মাখাবো। এটা মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন ময়দাটা কি সুন্দর এক জায়গায় হয়ে যাচ্ছে। ঘি দিয়ে খুব ভালো করে ম্যাম দিয়েছি, অনেকক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এবার অল্প অল্প করে জল দেবো আর মাখাবো। একসঙ্গে জলটা দেবো না, অল্প অল্প করে জল দেবো আর মাখাবো। বন্ধুরা দেখুন ডোটা মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। 1/2 ঘন্টা চাপা দিয়ে রাখবো। এটা কিন্তু ঘি দিয়ে মাখিয়েছি, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। এটা মাখিয়ে রেখে দিয়েছি, 8 ঘন্টা পর দেখাবো। তার জন্য সরঞ্জামগুলো আমি আজকে রেডি করে নিই। তার আগে চাপা দিয়ে দিলাম। বন্ধুরা পাপড়ি চাটের যে আসল মশলাটা দেওয়া হয় সেই মশলাটা আমি বানিয়ে নেবো। তার জন্য অল্প একটু মৌরি নিয়ে নিয়েছি, জিরে আছে, ধনে আছে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর আসল যে জিনিসটা লবণটাও একটু এর সঙ্গে আমি ভেজে নেব। খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। বেশি পোড়া পোড়া করবো না, খেতে ভালো লাগবে না। কালো হয়ে গেলে আর গন্ধটাই পুরো চলে যাবে। আর ভাজা করে নাড়িয়ে নেব। বন্ধুরা তেঁতুলটা আমি নিয়ে নিয়েছি, পুরাতন তেঁতুল ছিল গাছের। তেঁতুলটা এবার ভালোভাবে কাঠটা ভালোভাবে বের করে নেবো। উষ্ণ গরম জল দিয়েছি, কাঠটা ভালো করে বার করে নিয়ে তেঁতুলের চাটনিটা করে নেব। বন্ধুরা তেঁতুলের কাঠটা বার করে নিয়েছি, এবার আমি এটা ভালোভাবে চাটনিটা করে নেব। তার জন্য তেঁতুলটা ছেঁকে নিচ্ছি। তেঁতুলের কাঠটার উপরে আদাটা ঘষে দিয়ে দেবো। খুব বেশি আদা দিতে হবে না, অল্প একটু আদা দিলেই হবে, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। অল্প একটু মৌরি দিয়ে দেবো, সামান্য পরিমাণ মতন চিনি, স্বাদ অনুযায়ী নুন, আর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেবো। কালারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে, ঝাল ঝাল। ভালোভাবে মিক্স। বন্ধুরা ধনেপাতা চাটনিটা বানানোর জন্য আমি 5-6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর গন্ধরাজ লেবু 1 টুকরো নিয়ে নিয়েছি। আর এই ধনেপাতা আছে, এটা বেটে নিয়ে আমি চাটনিটা করে নেব। জন্য টক দইটা রেডি করবো। তার জন্য পরিমাণ মতন একটু চিনি দিয়ে নেব, আর অল্প একটু নুন। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা দ্বিগুণ বাড়ে, সুন্দর হয়। খুব ভালোভাবে এটা চামচ দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা মাখিয়ে নেব। বন্ধুরা অল্প পরিমাণে তেঁতুলের টকটাতে আমি আখের গুড় দিয়ে দেবো। আখের গুড়টা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, টেস্টটাও বাড়ে। চিনিও দেওয়া যায়, আমি কিন্তু চিনি দিচ্ছি না, আমি আখের গুড়টা দিয়ে করে নেব চাটনিটা। বন্ধুরা তেঁতুলের চাটনিটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, কতটা জল ছিল মরে গিয়ে একদম ছোট অল্প হয়ে এসছে। তেঁতুলের চাটনিটা আমার রেডি পাপড়ি চাটের জন্য। কত সুন্দর হয়েছে দেখুন। মানুষ বাড়িতে মন করলে কত না কিছু করতেই পারে। দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানানোই অনেক ভালো। 50-60 টাকা করে দাম নিয়ে নেয়, অল্প একটু দিয়ে দেয়। বন্ধুরা পাপড়ি চাটে যে আমরা চানাটা দিই, তার জন্য চানাটা আমি বানিয়ে নেবো। রাস্তা ধারে দোকানগুলো দেখবে চানাটা বানানোই কিন্তু থাকে। তার জন্য আলুর উপরে, সিদ্ধ করার আলুর উপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, অল্প একটু বিট লবণ দেবো, আর এই টমেটো, পেঁয়াজ, ধনে পাতা সব কুটেছিলাম সেগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আর সিদ্ধ করে রেখেছিলাম মটর কিছুটা, সেই মটরটাও দিয়ে দেবো। গন্ধরাজ লেবু রেখেছি, এর মধ্যে গন্ধরাজ লেবু একটু দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধটা আসবে, টেস্টটাও ভালো হবে। অল্প একটু তেঁতুলের টক দিয়ে দেবো। যে ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে, সেটাও অল্প একটু দিয়ে দেবো। আর অল্প একটু সামান্য ঝুড়ি ভাজা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা 8 ঘন্টা পরে দেখুন কত সুন্দর ময়মটা হয়েছে, পুরো একদম তুলতুলে নরম হয়ে গেছে। আমি এবারে কেটে নেব সেবেতে।
পাপড়ি চাটের সেবেতে খুব বেশি বড় করব না, এরকম করব ছোট ছোট করে লেচিটা কেটে নিয়ে বেলানোর সময় আপনাদের দেখাবো। বন্ধুরা আমি লেচিটা করে নিয়েছি, এবার আমি লেচিটা বেলে নেব পাপড়ির জন্য। খুব বেশি বড় করতে হবে না, খুব বেশি ছোটও না, মাঝারি সাইজে রাখলেই হবে। আমি এইগুলো পুরোপুরি বেলে নেব, নিয়ে রেখে দেবো। এরকমভাবে সবগুলো আমি বেলে নেব। বন্ধুরা ছাড়ার আগে কিন্তু এই একটা আমি নিয়েছি, কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে ফুটো ফুটো করে নেব, না হলে কিন্তু মানে ফুলে যাবে, ফুলে গেলে তো লুচি হয়ে যাবে, তো লুচি হবে না, তার জন্য এটা ফুটো করে নেব। তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি হিট করি না, লো ফ্লেমে জ্বলছে হালকা উনুনেতে। খুব ধীরে ধীরে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে পাপড়ি চাটগুলো। বন্ধুরা সবকটা পাপড়ি কিন্তু আমি এরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ব্রাউন কালারে চলে এসছে পাপড়িগুলো, কিন্তু আমার রেডি সবগুলো। এরকম আওয়াজ হচ্ছে দেখুন। সবগুলো এইভাবে একে একে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আর এইসব ময়দাতে কতটা পাপড়ি হয়েছে দেখুন, পাপড়িগুলো সব ভাজা হয়ে গেছে। আমি সাজিয়েও নিয়েছি প্লেটে, কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, পুরো একদম মুচমুচে খাস্তা হয়েছে, কত সুন্দর ভেঙে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু সাজিয়েও নিয়েছি, এবার পরপর আমি এটা সাজিয়ে নেব। কীভাবে সাজাবো আপনাদের দেখাবো। বন্ধুরা পাপড়িটা দোকানের মতন করে আমি সাজিয়ে নেব। প্রথম টক দই দিয়ে নেব, তারপর ধনেপাতার চাটনিটা দিয়ে দেবো, তারপর তেঁতুল টকটা দিয়ে দেবো, তারপর এই আলু মটর যেটা করেছিলাম চানা টাইপের ওটা দিয়ে দেবো, তারপর ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, চাট মশলাও পরিমাণ মতন দিয়ে দেবো, খুব বেশি দেবো না, পরিমাণ মতন দিয়ে দেবো, নারকেলটা দিয়ে দেবো উপর দিয়ে। এবারে ঝুড়ি ভাজাটা দিয়ে দেবো, আবারও উপর দিয়ে অল্প একটু তেঁতুলের টক দিয়ে দেবো, খুবই অল্প পরিমাণে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, পাপড়ি চাটটা পুরো দোকানের মতন হয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে পাপড়ি চাটে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ এগোতে সাহায্য করবেন। পাপড়ি চাটটা খেয়ে বলবো কেমন হয়েছে। পুরো দোকান হার মিলিয়ে যাবে বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছে, অসাধারণ, ফাটাফাটি।